একটা অল এডিবল রেনবো থিমের 2 টিয়ার কেকের ভিডিও আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সকলকে আমার নতুন একটা ভিডিওতে। আজ তোমাদেরকে একটাই কথা প্রথমে বলার, সেটা হলো যে দেখো বোন এসে গেছে এখানে আমার ভিডিওটা একটুখানি স্পয়েল করার জন্য। যাই হোক, তো যেটা তোমাদের প্রথমেই বলবো সেটা হলো যে পুরনো আমার যে লাস্ট 2-3টে ভিডিও, তাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো এবং তাতে সত্যি আমি কখনোই এক্সপেক্ট করিনি যে আমার ভিডিওসে এইরকম ভিউ যেতে পারে। তো সেই জন্য আমি সত্যি ভীষণই আপ্লুত। এইভাবেই তোমরা পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। এবার আসি একটু কেক নিয়ে কথা বলি। এই যে কেকের টিয়ারটা দেখছো, এটা হচ্ছে নিচের টিয়ার, মানে 2 টিয়ার কেকের নিচের টিয়ারটা, যেখানে আমি 3 পাউন্ড কেক করে নিয়েছিলাম। আর একদম এই যে উপরের টিয়ারটা দেখছো, এটা কিন্তু 2 পাউন্ড কেক আছে। আসলে দেখে বোঝা যাচ্ছে না, এটা টোটাল 5 পাউন্ড একটা কেক ছিল। আর বাকি যে নিচের টিয়ারটা করেছিলাম, তাতে আমি পুরো ক্রিমগুলোকে, মানে যা যা ক্রিম, যে যে কালারের ক্রিম ইউজ করা হয়েছে এখানে, সব কিন্তু আলাদা আলাদা করে কালার করে তারপর ইউজ করেছিলাম। তোমরা দেখতেই পেলে এই যে রেনবো, তারপর এই যে ফ্লাওয়ারগুলো, সেগুলো সব আগে থেকে বানিয়ে রেখেছিলাম ফন্ডেন্ট দিয়ে প্রপারলি ড্রাই হওয়ার জন্য। আর এই যে নাম্বার 5টা লাগানো হয়েছে, এটা কিন্তু এডিবল পেপারের প্রিন্ট আউট কেটেই লাগানো হয়েছে। আর এই কেকের ওপরে একটা আইসক্রিমের কোন ছিল। এবার আইসক্রিমের কোনগুলো তো নর্মালি পাওয়া যায়, কিন্তু যেহেতু আমি কৃষ্ণনগরে থাকি, এবার এখানে এই সব জিনিস পাওয়া যায় না। বেকিংয়ের জিনিসপত্র পাওয়া যায় এখন, বাট এইভাবে তো সব কিছু পাওয়া সম্ভব নয়। তাই একটা কর্নারটো কিনতে হয় এবং সেটাকে চামচ দিয়ে স্কুপ আউট করে আমাকে সেটাকে আমার ছেলেকে দিয়ে দিতে হয়। প্রত্যেকবারের ঘটনা এটা। আর এইভাবেই আমি আমার কেকটার ফাইনাল লুকটা কমপ্লিট করেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন।